শীত মানেই তো পিঠে পায়েসের মরশুম। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আর এখন 8টা মতো বাজে, বেরিয়ে পড়তে হবে। একদম সকাল সকাল বেরিয়ে পড়ার খুবই ইচ্ছা ছিল, মানে 7টার মধ্যে, তাহলে না ভালো হতো, কিন্তু কিছু করার নেই। এই শীতের মধ্যে এত সকাল সকাল ওঠাটাও একটু চাপের হয়ে যায়। আর আমার মাম্মা উঠতে না আজকে একটু লেট করেছে। একদিকে আবার ভালোও হয়েছে, বাইরে বেশ ভালোভাবে রোদ উঠে গেছে, আর শীতের সময় রোদের মধ্যে বেরোতেই ভালো লাগে। তাহলে ওপরটা বন্ধ করে দিই আর যাবো নিচে। বাইরের ওয়েদারটা না বেশ ভালো লাগছে দেখতে, একদম ঝাঁঝকচকে ওয়েদার। শীতের দিনগুলোতে রোদ ছাড়া কি আর ভালো লাগে? কয়েকদিন কিন্তু একেবারেই রোদের দেখা ছিল না। আজকে বেশ ভালো রোদ উঠেছে আর দেখতেও বেশ ভালো লাগছে। তাহলে চলো এবার বেরিয়ে পড়া যাক। নিচে থেকে না ডাক দিচ্ছে। এবার যদি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করি, বেরোতে অনেকটাই লেট হয়ে যাবে। এবারে যখন বাড়িতে এসেছিলাম, এত লাগেজ ছিল না, কি আর বলবো। অনেকগুলো ব্যাগ ছিল, যেগুলো সানায়ের পাপা আগেই গাড়িতে নিয়ে রেখে এসছে, আর দু একটা ব্যাগ আমি নিয়েছি। আর তারপরে আমরা এখন বেরিয়ে পড়েছি। কলকাতা থেকে হলদিয়াতে গেছি বেশ অনেকগুলো বছরই হয়ে গেছে। আর তার মধ্যে না এত দিনের জন্য বাড়িতে এসে থাকা এই হয়তো প্রথম বলা যায়। কারণ এর আগে না এত দিনের জন্য বাড়িতে এসে থেকেছি মনেই পড়ছে না কবে। খুব বেশি দিন হলে হয়তো 1 সপ্তাহ কি 10 দিন, এবারে তো তার থেকে বেশি থেকেছি না, তার জন্য। বাড়ি না বাড়িতে ফেরার সময় আগের দিন রাতে খুব একটা ভালো করে ঘুম হয় না, কখন সকাল হবে আর কখন বেরোবো এটাই মাথার মধ্যে চলতে থাকে। আর বাড়ি ফেরার মধ্যে না অন্য রকমের একটা আনন্দ ছিল। বাড়িতে ফেরার কয়েকদিন আগে থেকেই কত যে তোড়জোড় চলছিল আমার, কি আর বলবো। ব্যাগ প্যাকিং করতে করতে মাথা খারাপ হয়ে গেছিল। আর এই আনন্দ আর খুশির দিনগুলো যে কিভাবে কেটে যায় একেবারেই বোঝা যায় না। আর আমার এই আনন্দ খুশির সময়গুলো তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করেছি। আর এখন ফিরে যাচ্ছে আবার আগের সেই জায়গায়, আগের জীবনযাত্রা, আবার রোজকার ব্যস্ততা। আর এই সমস্ত কিছু নিয়ে দিনগুলো কেটে যাবে, আবার হয়তো বাড়ি ফেরার একটা দিনও চলে আসবে। আর এখন তোমাদের সঙ্গে গল্প করতে করতে পৌঁছে গেছি কোলাঘাটে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, ব্রেকফাস্ট করতে হবে। এখন 10টা মতো বাজে আর আমরা বসেছি ব্রেকফাস্ট করতে। আমার মাম্মা তো আর ব্রেকফাস্ট করবে না, বাইরে থাকলে না একদম খাওয়া দাওয়া করতে চায় না। বন্ধুরা, তোমাদের সঙ্গে ব্রেকফাস্টটা শেয়ার করবো ভেবে একদমই ভুলে গেছি। অর্ধেকটা প্রায় খাওয়া হয়ে গেছে, সানায়ের পাপাও ব্রেকফাস্ট করছে। খাওয়া দাওয়া তো একদম কমপ্লিট হয়ে গেছে, এবার আবার বেরিয়ে পড়তে হবে। আমরা বেশিরভাগ সময় যখন কলকাতা থেকে হলদিয়াতে ফিরি, এই রেস্টুরেন্টেই বেশিরভাগ সময় এসে খাওয়া দাওয়া করা হয়। অন্যান্য রেস্টুরেন্টেও যাওয়া হয়, কিন্তু এই রেস্টুরেন্টে না একটু বেশি আসা হয়ে যায়। এখানকার খাবার দাবার যেহেতু ভালো, তাই হয়তো বারবার চলে আসি, এটাই কারণ হতে পারে। কিন্তু কোলাঘাটে প্রচুর রেস্টুরেন্ট আছে, মোটামুটি সব রেস্টুরেন্টের খাবার দাবারই ভালো। আর আমার মামা তো দুষ্টুমির কোনো শেষ নেই, এত দুষ্টুমি করছে না, কিছু তো খাওয়া দাওয়া করলো না। যতক্ষণ না আমি পৌঁছাবো বাড়িতে ততক্ষণ তো খাওয়া দাওয়া কিছুই করবে না বাড়িতে, মানে হলদিয়ার কথা বলছি। সানায়ের পাপাকে বিস্কিট আর কেকের প্যাকেট নিয়ে নিতে বললাম, সানায়কে রাস্তায় যে কোনো একটা কিছু খাইয়ে দেবো। বেরিয়ে পড়ছি আমরা কোলাঘাট থেকে। আর কোথাও দাঁড়াবো না, কারণ কোলাঘাটে দাঁড়িয়ে অনেকটা সময় কেটে গেছে। আর একদম কোয়ার্টারের সামনে গিয়ে গাড়ি থামবে।
বন্ধুরা, চা খাওয়া হয়ে গেছে, বেশ অনেকক্ষণই হলো। এবার যাব রান্নাঘরের দিকে। কালকে না অনেকটা দুধ নষ্ট হয়ে গেছিলো, সেটা দিয়ে ছানা কাটিয়ে রেখেছিলাম। শীতের সময় তো ভাবছিলাম ছানা দিয়ে কি বানানো যায়, তারপরে ভাবলাম ছানার পায়েস বানিয়ে ফেলি। তোমরা হয়তো অনেকেই বাড়িতে বানিয়ে থাকো, আমি আমার মতো করে আজকে বানাবো, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তাহলে চলো ঝটপট করে এবার বানিয়ে ফেলি ছানার পায়েস। আমি বেশ কিছুটা দুধ নিয়ে নিয়েছি আর এখন গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। কয়েকটা তেজপাতা নিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম, আর এর সঙ্গে দেবো কয়েকটা গোটা গরম মশলা, মানে দারচিনি, এলাচ আর লবঙ্গ। এই টিফিন বক্সের মধ্যে কালকে ছানা কাটিয়ে রেখে দিয়েছিলাম। ছানাটা না অনেকটাই, তাই ভাবছিলাম কি আর করা যায়, ছানার পায়েসটাই বানিয়ে ফেলি। ভালোভাবে দুধটাকে জাল দিচ্ছি। কালকে তো বাড়িতে ফিরেছি, আর তারপর থেকে তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করা হয়নি। অনেক দিনের জন্য বাড়িতে ছিলাম তো সবকিছু এত অগোছালো হয়েছিল, এখনো কিন্তু সবকিছু গুছিয়ে উঠতে আমি একদমই পারিনি। দুধ ফুটে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে, যেটা বলছিলাম আর কি তোমাদের সঙ্গে। বাড়ি কিন্তু এখনো গুছিয়ে উঠতে পারিনি, সবকিছু এলোমেলো হয়ে পড়ে আছে। কিছুটা গুছিয়ে উঠতে পারলেও রান্নাঘর ছেড়ে আর থাকতে পারলাম না। ভাবলাম রান্নাটা যেহেতু শখের জিনিস, শখটাকে আগে পূরণ করি, পরে তো গোছগাছ হবে। তারপরে দুধ যেহেতু একদম ফুটে গাঢ় হয়ে গেছে, চিনি আর বাতাসা নিয়ে নিয়েছি। আমি না কোনো পায়েস কিংবা মিষ্টি জাতীয় জিনিস যখনই বানিয়ে থাকি, শুধু চিনি না দিয়ে বাতাসা কিংবা মিছরি দিয়ে থাকি। নুন দিয়ে দিলাম স্বাদ মতো। আসলে শুধু চিনি দিলে না টেস্টটা একটু অন্য রকমের হয়, তার সঙ্গে যদি মিছরি কিংবা বাতাসা দেওয়া যায় টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তারপরে ছানাটাকে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম। বক্সে অল্প একটু ছানা লেগেছিল, সেটাকে ভালোভাবে মুছে দুধের মধ্যে দিয়ে দিলাম। এদিকে দুধ আবার ফুটছে, আরও একটু ঘন হবে, তারপরে একদম ছানার পায়েস রেডি হয়ে যাবে। একটু সময় লাগবে মনে হচ্ছে। বাড়ি ফিরতে তো দুপুর হয়ে গেছিল, তারপরে এসে যতটা পারা যায় একটু সামলে নিয়েছি। আস্তে আস্তে সবকিছু আবার আগের মতো করে গুছিয়ে নেব। আর এদিকে না আমার ছানার পায়েস মনে হয় একদম হয়ে গেছে। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। জানি না খেতে কেমন হয়েছে, খাওয়ার পর অবশ্যই তোমাদেরকে জানাবো। পায়েস তো কমপ্লিট হয়ে গেছে। পায়েস কি আর কাজু বাদাম ছাড়া ভালো লাগে? তার জন্য কয়েকটা কাজু বাদাম নিয়ে পায়েসের মধ্যে দিয়ে দিলাম। তারপরে পায়েসটাকে সুন্দরভাবে একটু সাজিয়ে নিয়েছি। আমার বন্ধুদেরকেও দেখাতে হবে তো, আমার ক্যামেরার ওইদিকে যে বন্ধুরা আছে তাদের জন্য। টেবিলে নিয়ে চলে এসেছি, আর একটা বাটিতে না আমার জন্য কিছুটা নিয়ে এসেছি। টেস্ট করে তোমাদেরকেও জানাবো কেমন খেতে হয়েছে। বন্ধুরা, ছানার পায়েস তো বানিয়ে ফেললাম, আর তোমাদের সঙ্গে পুরো প্রসেসটাই শেয়ার করেছি। সত্যি কথা বলছি, আমি নিজে বানিয়েছি বলে বলছি না, খেতে কিন্তু দারুণ হয়েছে। তোমরা অবশ্যই এই শীতের সময় একবার হলেও বাড়িতে ছানার পায়েসটা বানিয়ে দেখো। আমি যখন কথা বলছি, আমার মাম্মাও কিন্তু আশেপাশে ঘোরাঘুরি করছে, তো তার জন্য নানা রকম শব্দ তোমরা পাচ্ছ। যাই হোক, বর অফিসে গেছে, না হলে ওকে দিয়েই আমি প্রত্যেকবার কোনো রান্না করলে সেটাকে টেস্ট করাই। ও যেহেতু আজকে এখন বাড়িতে নেই, তার জন্য আমি টেস্ট করে তোমাদেরকে বললাম। শীত মানেই তো পিঠে পায়েসের মরশুম। তো যাই হোক, বাড়িতে থাকলে তো মায়েরাই বানিয়ে খাওয়াতো, এখানে তো খাওয়ানোর মতো কেউ নেই, আমাকে নিজেকেই বানাতে হবে। আর আমার রান্না করতে বরাবরই খুবই ভালো লাগে, আর তোমাদের সঙ্গে শেয়ার করতেও খুব ভালো লাগে। আর আজকে তো আমি ছানার পায়েস বানালাম, তো খেতে তো দারুণ হয়েছে। তোমাদেরকে আরো একবার বললাম, কারণ আমি আর ওয়েট করতে পারছি না বেশিক্ষণ। ক্যামেরাটাকে অফ করব আর আমি পুরো পায়েসটাকে কমপ্লিট করব। মানে এতটাই টেস্টি হয়েছে না, আমি ওয়েট করতে একদমই পারছি না। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর বন্ধুরা, আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও। পারলে আমার ভিডিওগুলোকে তোমরা শেয়ার করো, আমার ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিও, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে বন্ধুরা একটা নতুন দিনে নতুন ব্লগে। গুড নাইট।